হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আমি আজকে আপনাদের খুবই ইজি আর খুবই মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। আর সেটা হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন চিলি। হ্যাঁ, আমার চ্যানেলে এর আগেও একটা ফ্রাইড রাইস আর চিকেন চিলির রেসিপি আমি দিয়েছিলাম। বাট ওই ভিডিওটাতে যে রেসিপিটা আছে আর আজকের ভিডিওতে যে আপনারা রেসিপিটা দেখবেন, দুটা কিন্তু একদম সেম নয়। ঠিক আছে? সো আজকে যে রেসিপিটা করে দেখাবো, আপনারা বলতে পারেন যে একটা কমপ্লিট ডিনার বা কমপ্লিট লাঞ্চ। প্রায় দেখা যায় আমাদের বাসায় হুটহাট করে গেস্টরা সারপ্রাইজ দিতে চলে আসে। সো যারা সারপ্রাইজ দিতে আসে তাদেরকে একটু স্পেশাল খাবার খাওয়ানো উচিত না? তাদের জন্য এই রেসিপিটা, উইদাউট এনি ফার্দার ডিলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে ফার্স্ট আমি পোলাওটা তৈরি করে নিব। একটা প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে আমি পোলার চালটা দিয়ে দিব। পোলার চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 2 কাপ পোলার চাল নিয়েছি। পোলার চালটা ভালো করে ধুয়ে একটা স্ট্রেইনারে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি চালগুলো তেলে ভেজে নিব। চালগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চালগুলোতে গরম পানি দিয়ে অ্যাড করে দেব। আমি এখানে 2 কাপ চালের জন্য 4 কাপ গরম পানি ইউজ করব। আর এই রান্নার ক্ষেত্রে কিন্তু অবশ্যই গরম পানি ইউজ করতে হবে, ঠান্ডা পানি কিন্তু ইউজ করা যাবে না। দিয়ে দিব লবণ, সামান্য পরিমাণ লবণ। এখন পোলাওটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার পোলাওটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পোলাওটা একটু চেক করে দেখব যে পোলাওটা পুরোপুরি হয়েছে কিনা। আমার পোলাওটা একটু শক্ত আছে, তার মানে এটাকে আরও কিছুক্ষণ কুক করতে হবে। আমি কুক করব না, ঢাকনা দিয়ে আরও 5 মিনিট দমে রেখে দিব। দমে রেখে দিলেই হয়ে যাবে। দেখুন আমার পোলাওটা কি সুন্দর ঝরঝরে আর সফট হয়েছে। এখন আমি একটা বড় প্যান নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। আমি 5টা ডিম নিয়েছি স্ক্রাম্বলের জন্য। এই ডিমের মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ, 1/3 টিস্পুন ব্ল্যাক পেপার। এখন সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি ডিমটা তেলে দিয়ে দিব আর ভালোভাবে নেড়ে নেড়ে স্ক্রাম্বল করে নিব। আমার ডিমটা স্ক্রাম্বল করা হয়ে গিয়েছে। এখন আমি ডিমটা একটা আলাদা বাটিতে তুলে নেব। এখন সেম প্যানে 3 টেবিল চামচ তেল দিয়ে দিব। এখন অ্যাড করব 1 চা চামচ আদা কুচি আর 1 চা চামচ রসুন কুচি। আদা আর রসুনের কুচিগুলো বেশি ফ্রাই করতে হবে না। এখন দিয়ে দিব ভেজিটেবলস। আমি ফার্স্টেই ক্যারটস অ্যাড করব, কারণ আমরা সবাই জানি ক্যাপসিকামের তুলনায় ক্যারটসগুলো কিন্তু একটু বেশি হার্ড হয় আর এগুলো সিদ্ধ হতে টাইম লাগে। তাই আমি ক্যারটসগুলো আগে দিয়ে দিচ্ছি। এখন আমি ক্যারটসগুলো 1 মিনিটের জন্য ভেজে নেব। আমি একটু ঢাকনা লাগিয়ে দিব যাতে ক্যারটসগুলো ঠিকভাবে সিদ্ধ হয়ে যায়। সো ক্যারটসগুলো হয়ে গিয়েছে। এখন আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিব। আমি গ্রিন আর ইয়েলো কালার ক্যাপসিকাম ইউজ করছি। আপনারা চাইলে রেড ক্যাপসিকামও ইউজ করতে পারেন। এখন ভালোভাবে নেড়ে নিব। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। একটা কথা বলে রাখি, লবণটা ইউজ করার সময় কিন্তু আপনারা একটু কেয়ারফুল থাকবেন, কারণ মনে রাখবেন আমরা যে স্ক্রাম্বলড এগটা ইউজ করব আর যে রাইসটা ইউজ করব দুটাতেই কিন্তু সল্ট আছে আগে থেকে। আরও একটা কথা, আমি যে এক্সট্রা সস ইউজ করব সেটাতে কিন্তু সল্ট থাকবে। সো এখন এই স্ক্রাম্বলড এগগুলো দিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ পার্ট করে খুলে নিয়েছি। সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেব। আর এই কাজটা কিন্তু অবশ্যই হাই হিটে করতে হবে, কারণ হাই হিটে না করলে কিন্তু ভেজিটেবলসগুলো নরম হয়ে যাবে, তখন কিন্তু খেতে মজা লাগবে না। আমি যে রাইসটা রেডি করে রেখেছিলাম সেই রাইসটা অ্যাড করে দিব।
এখন সব কিছু একসাথে মিক্স করে নিব। আর মিক্সিংয়ের এই কাজটাও কিন্তু হাই হিটে করতে হবে, না হলে কিন্তু রাইস না হলে ভেজিটেবল কোনোটাই ঠিকভাবে মিক্স করতে পারবেন না। আর দেখা যাবে যে সবগুলো নরম হয়ে গিয়েছে। দিয়ে দিব হাফ টিস্পুন ব্ল্যাক পেপার, 2 টিস্পুন সয়া সস, 2 টেবিলস্পুন টমেটো কেচাপ, আর এখন সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেব। দিয়ে দেব 1 চা চামচ চিনি। এখন দিয়ে দেব হাফ চা চামচ টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা কিন্তু পুরোপুরি এডিশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে হ্যাঁ, টেস্টিং সল্টের পরিবর্তে আপনারা কিন্তু সুগারটা একটু বাড়িয়ে দিতে পারেন। এখন আমি একটু কিছু মরিচ দিয়ে দিব। তো ফ্রাইড রাইসটা হয়ে গিয়েছে। আচ্ছা ওয়েট, শুধু ফ্রাইড রাইস হলেই তো হবে না, ফ্রাইড রাইসের সাথে এডিশনাল তো কিছু ফুড থাকতে হবে, তাই না? শুধু শুধু ফ্রাইড রাইস তো খেতে ভালো লাগবে না। ফ্রাইড রাইসের সাথে আমি একটা সাইড ডিশ তৈরি করব। সো সেটা হচ্ছে একটা চিকেন চিলি। তো চলুন চিকেন চিলির প্রিপারেশনে চলে যাওয়া যাক। চিকেন চিলি তৈরি করার জন্য আমি হাফ কেজি মুরগির ব্রেস্টের মাংস নিয়েছি। দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। আমার চ্যানেলে কিন্তু অলরেডি একটা চিকেন চিলি রেসিপি আছে, কিন্তু ওইটা থেকে এটা একটু ডিফারেন্ট হবে, প্লাস এটা একটু ইজি টাইপসের হবে, ঠিক আছে? এখন সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিব। এখন একটা প্যানে 3 টেবিল স্পুন তেল নিয়ে নেব, আর দিয়ে দেবো 1 চা চামচ চিনি। চিনিটা আমি তেলে ভেজে ভেজে ক্যারামেল করে নেব। সো চিনিটা ক্যারামেল হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে থাকব। চিনিটা ক্যারামেল হয়ে গিয়েছে। এখন আমি চিকেনের যে মিক্সচারটা ছিল সেটা দিয়ে দিব। আর চিকেনটা কিন্তু কালার চেঞ্জ হয়ে আসার আগ পর্যন্ত কুক করতে থাকবো। তবে হ্যাঁ, আপনারা কিন্তু চিকেনটা ওভার কুক করবেন না, তাহলে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এখন দিয়ে দিব ইয়েলো আর গ্রিন ক্যাপসিকাম। আরও অ্যাড করব পেঁয়াজ। পেঁয়াজগুলো কিন্তু আমি আগের মতোই পার্ট পার্ট করে খুলে নিয়েছি। দিয়ে দেব হট চিলি সস 2 টেবিল স্পুন, দিয়ে দেব টমেটো কেচাপ 2 টেবিল স্পুন, সয়া সস 2 টেবিল স্পুন। এখন সব কিছু আবার একটু ভালোভাবে মিক্স করে নিব। ও হ্যাঁ, এই কাজটা কিন্তু অবশ্যই হাই হিটে করতে হবে। আর দিয়ে দিব 1 চা চামচ ভিনেগার। ভিনেগারটা ইউজ করলে দেখা যায় খুব টেস্টটাও কিন্তু খুব ট্যান্ডি আসে, এই জন্য ভিনেগারটা ইউজ করা। আর দিয়ে দেবো হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া, আর হাফ চা চামচ টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা কিন্তু অ্যাডিশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দেবো কিছু মরিচ। আরও দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা কিন্তু ডিরেক্ট দেওয়া যাবে না। সো এই তো চিকেনটা হয়ে গেল। আমি এখন চিকেনটা নামিয়ে ফেলবো। আশা করি আমার রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন রেসিপির জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। ও হ্যাঁ, যাওয়ার আগে কিন্তু আমার ছেলের টেস্টিং পার্টটা দেখে যেতে ভুলবেন না। আরেকটা কোয়েশ্চেন করতে চাই আপনাদের, যে আপনাদের কোনটা বেশি ভালো লাগে, আমার রান্নার রেসিপিগুলো নাকি আমার ছেলে যে ভ্লগগুলো করে সেগুলো? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এখন আমি আমার আম্মুর হাতের ফ্রাইড রাইস আর চিকেন চিলি টেস্ট করব। ফ্রাইড রাইসটা অনেক মজা হয়েছে, এখন ঝরঝরা হয়েছে। ফ্রাইড রাইস চিকেন চিলিটা অনেক মজা হয়েছে। আম্মুর হাতের চিকেন চিলি অনেক ফেভারিট।